নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে, আরও প্রখর হচ্ছে রোদ। সূর্যের অতিরিক্ত ইউভি রে আমাদের ত্বকে মেলানিন বাড়ায় এবং এর কারণে ত্বক কালো হয়ে যায়। সানস্ক্রিন ব্যবহার করার পরেও দীর্ঘ সময় রোদে থাকলে সানস্ক্রিন তার কার্যকারিতা হারায়। তাই বেশ কিছু ঘন্টা অন্তর অন্তর এটি ত্বকে লাগিয়ে নিতে হয়। কিন্তু বাইরে থাকা অবস্থায় সবসময় সকলের পক্ষে এটি সম্ভব হয় না। তাই সানস্ক্রিন লাগানোর পরেও ত্বক অনেক সময় কালো হয়ে যায়। এছাড়াও সানস্ক্রিন অনেকেই ব্যবহার করে না বা ব্যবহার করা সম্ভব হয় না। কিন্তু রোদে তো বেরোতেই হয়। সূর্যের অতিরিক্ত ইউভি রে আমাদের ত্বকে বলিরেখা, অ্যাকনে, শুষ্কতা এবং দাগ তৈরি করে, যা আমাদের ত্বকে দীর্ঘদিন ধরে থেকেও যায়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরতে হবে এবং সঙ্গে নিতে হবে ছাতা ও সানগ্লাস। আর বাকিটার জন্য ঘরোয়া উপায় আছে তো। তাহলে আর দেরি না করে দেখে নাও সানট্যান দূর করার ঘরোয়া উপায়। আজকের এই রেমেডিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি কাঁচের বাটি। এবার এর মধ্যে নিয়ে নেব বেসন 1 চামচ। এই চামচের 1 চামচ বেসন আছে, আমি এটা নিয়ে নিলাম। এবার নিয়ে নেব মুলতানি মাটি। এই চামচের 1/2 চামচ মুলতানি মাটি আছে, আমি এটাও নিয়ে নিলাম। এবার নিয়ে নেব চন্দন গুঁড়ো। এই চন্দন গুঁড়ো এই চামচের 1/2 চামচ আছে, এটাও নিয়ে নিলাম। চন্দন গুঁড়ো যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িতে চন্দন পিড়ে এবং কাঠ তো সকলেরই থাকে চন্দন, এক্ষেত্রে এরকম 1 চামচ বেটে নিতে হবে। এবার নিয়ে নেব কাঁচা হলুদের রস 1 চামচ। কাঁচা হলুদ বাটাও নেওয়া যায়, সেক্ষেত্রে 1/2 চামচ নিতে হবে। আর না হলে গুঁড়ো হলুদ নিলে সেটি ত্বকে লাগানোর উপযুক্ত কিনা সেটি যাচাই করে নিতে হবে। এবার নিয়ে নেব মধু। মধু নিয়ে নেব এই চামচের 4 ভাগের 1 ভাগ। আর নিয়ে নেব টক দই। টক দই নিয়ে নেব 2 চামচ। এবার এইগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মিশ্রণটি খুব ঘন মনে হয় সেক্ষেত্রে গোলাপ জল মিশিয়ে নিতে হবে, আর না হলে টক দইও আরও কিছুটা মিশিয়ে নেওয়া যাবে। এই প্রত্যেকটি উপকরণ শুধু যে সানট্যান দূর করবে তাই নয়, এটি ত্বককে পরিষ্কার করবে এবং ত্বকের আর্দ্রতাকে ধরে রাখবে। এই রেমেডিটি কিন্তু খুবই কার্যকরী। এটি কখন কিভাবে ব্যবহার করবে দেখে নাও। এটি কিভাবে ব্যবহার করবে? রোদ থেকে ফিরে এসে বেশ কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় বসতে হবে। তারপর নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে এই প্যাকটি লাগাতে হবে। এই প্যাকটি যদি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ব্যবহার করা হয় তাহলে ভালোই হয়, আর না হলেও কোনো অসুবিধা নেই। এটি ত্বকে 20 থেকে 25 মিনিট পর্যন্ত রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেস ওয়াশ করে নিতে হবে। এটি কতবার ব্যবহার করবে? প্রত্যেক দিন রোদে বেরোলে প্রতিদিনই বাইরে থেকে ফিরে এই প্যাকটি লাগাতে হবে। এছাড়াও যদি সানট্যান অতিরিক্ত থাকে তাহলে রোদে না বেরোলেও এই প্যাকটি সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে এবং কোনো প্রশ্ন ও পরামর্শ থাকলে কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো, আর সানট্যান দূর করে তুমি ফিরে পাও তোমার আসল রূপ ও রং। টাটা।